আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি স্পেশালি যাদের আইএফআইসি ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনাদের জন্য সুখবর। আইএফআইসি ব্যাংকের আমার অ্যাপসটি সম্পূর্ণভাবে লঞ্চ হয়েছে, তাই আজকের ভিডিওতে আমরা এই অ্যাপসের মাধ্যমে আপনারা কি কি কাজ করতে পারবেন একটা রিভিউ আমরা দিব। কিভাবে আইএফআইসি ব্যাংকের এই ইন্টারনেট ব্যাংকিং অ্যাপসটি নতুনভাবে রেজিস্ট্রেশন করবেন সে সম্পর্কে কিন্তু আমরা অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি। তাই যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দেন, এতে আপনার কোনো ক্ষতি হবে না। এবং আমাদের ফেসবুক পেজটিও ফলো করে দেওয়ার অনুরোধ করেছি। দোনো জায়গায় দর্শক আমরা ভিডিওটি অলরেডি আপলোড করেছি, আপনারা গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। আইএফআইসি আমার ব্যাংক নামে এই অ্যাপসটি আছে, এটার মাধ্যমে খুব স্মুথলিভাবে এখন থেকে আপনি আইএফআইসি ব্যাংকের সমস্ত কার্যক্রম করতে পারবেন। তো দর্শক, আমাদের ভিডিওটি আপনি যদি আইএফআইসি ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং লিখে চার্জ দেন বা আইএফআইসি আমার ব্যাংক লগ ইন লিখে চার্জ দেন গুগলে চলে আসবে, বা আই বাটনে আমরা দিয়ে দেব। সেখান থেকে আপনারা যারা এখনও পর্যন্ত ইন্টারনেট ব্যাংকিংটি রেজিস্ট্রেশন করেননি সেখান থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এখন খুব সহজেই, যারা প্রবাসে আছেন বা দেশে আছেন যে যেখানেই আছেন। তো দর্শক, আজকের নতুন ভিডিওতে আমরা শুরু করছি। গত ভিডিওতে আমরা দেখিয়েছি কিভাবে এটা লগ ইন করবেন, তো বলেছিলাম আপনাদের সাথে ওয়াদা ছিল। তাই আজকের রিভিউ ভিডিওটি কি এই অ্যাপসের মাধ্যমে কি কি করতে পারবেন। দর্শক, এখানে প্রথমেই হোম পেজে দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম। আসার পর এখানে মোর নামে একটি অপশন আছে। তো মোরে যদি আমরা যাই সেখানে বেশ কিছু অপশন আছে, সেগুলো নিয়ে প্রথমে আলোচনা করব কয়েক ভাগে ভিডিওটি। মোড়ে আসার পর দেখতে পাচ্ছেন প্রথমেই বেনিফিশিয়ারি হচ্ছে আপনি যখন অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন তখন তার ওই যার কাছে টাকা পাঠাবেন তার ডিটেলসগুলো অ্যাড করে নেওয়া। এখানে উপরে প্লাস আইকনে ক্লিক করার পর এই যে এমএফএস এর উপরে যদি আপনি বেনিফিশিয়ারি টাইপের ক্লিক করেন, এমএফএস হচ্ছে নগদ, বিকাশ, রকেট এইসব। আর আইএফআইসি ব্যাংক আপনার যদি অন্য কোনো ভাই বন্ধু কারো আইএফআইসি ব্যাংকে থাকে সেটা হচ্ছে সেই বেনিফিশিয়ারিটা 2 নম্বরে ক্লিক করতে হবে। আর আদার ব্যাংক হচ্ছে বাংলাদেশের যে কোনো ব্যাংকের ডিটেলস আপনি আদার ব্যাংকে গিয়ে বেনিফিশিয়ারি অ্যাড করতে পারবেন। সেই সম্পর্কে আমরা আলাদা ভিডিও দিব ইনশাল্লাহ, কীভাবে ফান্ড ট্রান্সফার করবেন। তারপর সেটিংসে আসার পর এখানে প্রথমে আপনার ডাটা দেখতে পারবেন। ডাটাতে আপনার নাম, ইউজার আইডি, ইমেল আইডি, মোবাইল নাম্বার এগুলোই বাস দেওয়া। অ্যাকাউন্ট ব্যালেন্স হাইড, এটা যদি আপনি অন করে দেন সেক্ষেত্রে হোম পেজে তখন আপনার ব্যালেন্সটা শো হবে না। আর এরপরে 3 নম্বরে আছে পাসওয়ার্ড চেঞ্জ। আপনি যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। দেখতে পাচ্ছেন প্রথমে ওল্ড পাসওয়ার্ড, তারপরে আপনার পছন্দ মতো পাসওয়ার্ড দিয়ে নিতে পারবেন। এরপরে পিন, আপনারা শুরুতেই দেখছেন আমি কিন্তু একটি পিন দিয়ে অ্যাকাউন্টে লগ ইন করেছি অ্যাপসে। তো আপনারা এই পিনটাও কিন্তু এখানে আপনারা করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন। তারপরে আছে বায়োমেট্রিক লগ ইন। আপনি বায়োমেট্রিক আপনার ফোনে যদি বায়োমেট্রিক থাকে মানে ফিঙ্গারপ্রিন্ট থাকে, এখন সব মোবাইলেই আছে, আপনারা শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট দিয়েও কিন্তু লগ ইন করা যাবে। তো লগ ইনের বিষয়গুলো কিন্তু সব 3টা অপশনেই রেখেছে, কুইক লগ ইন মানে পাসওয়ার্ড দিয়ে এবং ফিঙ্গারপ্রিন্ট এবং ইউজার পাসওয়ার্ড দিয়ে 3ভাবেই লগ ইন করা যাবে অ্যাপসে। তো এটা আসলে খুবই সুন্দর করেছে। এরপরে আছে ল্যাঙ্গুয়েজ, আপনি ইংলিশ এবং বাংলা উভয়ই ব্যবহার করতে পারবেন। এরপরে ডিভাইস, এই অপশনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার কোনো কারণে এখানে দেখতে পাচ্ছেন এখন শুধুমাত্র আমার ডিভাইসটা, আপনার ডিভাইসটা তো অবশ্যই আপনি জানেন কি ডিভাইসে ব্যবহার করছেন। যদি অন্য আদার্স ডিভাইস দেখেন তাহলে হ্যাকিংয়ের সম্ভাবনা, সেটা তো আর আপনার ডিভাইস না, তখন এখান থেকে রিমুভ করার ব্যবস্থা আছে, অথবা হেল্পলাইনে যোগাযোগ করে রিমুভ করে নিতে পারবেন। লোকেশনে আসার পর আপনি এখান থেকে ব্রাঞ্চের লোকেশনগুলো জেনে নিতে পারবেন বা এটিএমের তাদের সার্চ করে। এরপরে নিউজে আইএফআইসি ব্যাংকের কোনো খবর টবর থাকলে সেখানে নিউজে দেখতে পারবেন। অফার, আইএফআইসি ব্যাংকের কোনো অফার থাকলে সেখানে অফার অপশনে এসেও আপনি দেখতে পারবেন। তো এগুলো এছাড়া এই মোর অপশনে আর বেশি কিছু নেই। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অন্যগুলো এত প্রয়োজনীয় না। নিচে লাস্টে আছে লগ আউট, সেটা দিয়ে আপনি যখন একেবারে অ্যাপস থেকে বাইর হবেন লগ আউট দিয়ে বের হইতে পারবেন। তো হোম পেজে আসার পর এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন, এবার দ্বিতীয় অপশনে আমরা ঢুকছি।
সেটা হচ্ছে হোম পেজে প্রথমে কার্ড দেখাবে, এরপরে অ্যাকাউন্ট নাম্বার, আপনার যদি একাধিক কার্ড থাকে সবগুলো শো করবে। তারপরে অ্যাকাউন্ট যদি একাধিক থাকে সেটা আপনার যদি ফিক্সড ডিপোজিট বা ডিপিএস এই ধরনের কোনো অ্যাকাউন্ট থাকে সেটাও শো করবে। ক্রেডিট কার্ড থাকলে এটা শো করবে এখানে। তো আমাদের জাস্ট ডেবিট কার্ড আর অ্যাকাউন্ট আছে, এজন্য দুইটাই এখানে শো করছে। আমরা যদি প্রথমে কার্ডের উপরে আপনি ক্লিক করেন, কার্ডের ডিটেলস দেখতে পারবেন। এখানে বেশ কিছু জিনিস এখনও আসলে পরিপূর্ণভাবে করেনি এবং দেখতে পাচ্ছেন সবচেয়ে বড় বিষয়, কর্তৃপক্ষ যদি আমাদের ভিডিওটা দেখেন, এটা এখানে খুব স্লোভাবে কাজ করে। এটা আমি কমপ্লেনও করেছি, ওরা বিশ্বাস করে না। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন কার্ডের হিস্টোরি থাকবে, এরপরে ডান সাইডে যদি আপনি ক্লিক করেন কার্ডের লিমিট দেখতে পারবেন। সবচেয়ে বড় কথা, এটা অনেকেই আছে যে আমি আমার কার্ডের দিয়ে ডেইলি কত টাকা উত্তোলন করব, আমাদেরকে প্রায় সময় জিজ্ঞাসা করেন। এইটা কিন্তু খুবই চমৎকার করেছে, এখানে লিমিটটা আপনি কত টাকা উইথড্র করতে পারবেন, কত টাকা পজ মেশিনে ব্যবহার করতে পারবেন, সব কিছুই কিন্তু এখানে অ্যাভেলেবেল দেওয়া আছে। এরপরে কার্ডের ইনফরমেশন, এখানে কোন ধরনের আপনার কার্ড অ্যাক্টিভ আছে কিনা, ফরেন কারেন্সির, এটা ডুয়েল কারেন্সি হইলে এটা অ্যাক্টিভ থাকতো, আমাদের এটা লোকাল কারেন্সির কার্ড, এজন্য শুধুমাত্র ডিঅ্যাক্টিভ দেখাচ্ছে। এরপরে কার্ড লক করে রাখতে পারবেন। আপনি কোনো কারণে যদি আপনার কার্ড হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি অ্যাপস থেকেই কোনো ধরনের ব্রাঞ্চে ভিজিট করা ছাড়া দেখতে পাচ্ছেন লস্ট বা কোনো কারণে টেম্পোরারি আপনি চাইলে কার্ড লক করে রাখতে পারবেন। যদি আপনি হ্যাকিংয়ের শিকার হন বা আপনার কার্ড ভেঙে যায়, এখান থেকে কার্ডটা লক করে রাখতে পারবেন। তারপর আপনি কার্ডের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন কোনো কারণে ভুলে গেলে, বা নতুন পাসওয়ার্ডও সেভ করতে পারবেন যারা নতুন অ্যাকাউন্ট খুলবেন। তো এই সিস্টেমটাও সুন্দর হয়েছে, এটিএমে বারবার না গিয়ে এখান থেকে ওই কার্ডের পাসওয়ার্ড সেট করা যাবে এবং কার্ডের উপরে ক্লিক করলে কার্ডের তথ্য দেখতে পারবেন। তো এই গেল কার্ডের তথ্য। এবার অ্যাকাউন্টে আসি। অ্যাকাউন্টের উপরে যখন আপনি ক্লিক করবেন প্রথমেই দেখতে পারবেন একটি ছোট অ্যাকাউন্ট হিস্টোরি, ট্রানজ্যাকশন হিস্টোরি দেখতে পাচ্ছেন। এখানে মোটামুটি অনেকগুলোই ট্রানজ্যাকশন হিস্টোরি এখানে দেখাচ্ছে। যদি আরও নিচে দেখতে পাচ্ছেন আমি যত ট্রানজ্যাকশন করেছি সেগুলো এখানে শো আছে। তো একটা কিছু আগের অ্যাপসে কিন্তু ইনস্ট্যান্ট হিস্টোরি দেখাইতো না একদিন দুই দিন পরে, এখন কিন্তু বর্তমানে মোটামুটি এই জিনিসটা ফিক্সড করেছে। আপনি ট্রানজ্যাকশন করলে এখান থেকে দেখতে পারবেন, বা কেউ ফান্ড ট্রান্সফার করলে সাথে সাথে এখানে হিস্টোরি চেক করা যায়। তো এরপরে ডান সাইডে যদি আপনি ক্লিক করেন অনেকগুলো প্রোগ্রাম পেয়ে যাবেন। প্রথমেই থাকবে টপ আপ, মানে আপনি বাংলাদেশের যে কোনো অপারেটরে, রবি, এয়ারটেল, গ্রামীণ, এগুলোতে প্রিপেড পোস্টপেড দোনো সিমেই আপনি রিচার্জ করতে পারেন। তো টপ আপে যখন আপনি ক্লিক করবেন এখানে প্রথমে চুজ করতে বলবে আপনার পোস্টপেড সিমে রিচার্জ করবেন নাকি প্রিপেড। যদি প্রিপেড হয়, সাধারণত সবার প্রিপেডেই থাকে, সেক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে বাংলাদেশের দেখতে পাচ্ছেন। আপনি যদি এখানে টাইপ করেন যে আপনি কোন অপারেটরে, দেখতে পাচ্ছেন এয়ারটেল, বাংলালিংক, গ্রামীণ, রবি, টেলিটক সবগুলো অপারেটরেই কিন্তু আছে। সর্বনিম্ন কত রিচার্জ করা যাবে এটা আসলে আমার জানা নেই, আপনারা জেনে নেবেন। সম্ভবত 50 টাকা সর্বনিম্ন রিচার্জ করা যাবে। এরপরে আছে অন অ্যাকাউন্ট ট্রান্সফার, মানে আপনার যদি এই ব্যাংকে দুইটা অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে সেটা অপশন। আমরা ফান্ড ট্রান্সফারের বিষয়গুলো আলাদাভাবে আর একটা ভিডিও বানাবো, আদার্স ব্যাংক এবং অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে দেখতে পারবেন আপনার কত টাকা ব্যালেন্স আছে, ব্যালেন্স কোনো লক করা আছে কিনা এবং ডিউ আছে কিনা, মোটামুটি এখানে অনেক কিছু। এটাও অ্যাকাউন্ট ইনফরমেশন বিষয়টাও খুব ভালো লেগেছে। শেয়ার ইনফরমেশন উইথ ফ্রেন্ড, আপনি যদি আপনার ফ্রেন্ডকে বলেন যে আমার আইএফএসসিতে টাকা পাঠাও, তখন ইনফরমেশন দিতে হয়। সেক্ষেত্রে আপনারা এই অপশানে আসার পর আপনি চাইলে পিডিএফ ফাইল অথবা তার ইমেলও সেন্ড করতে পারবেন। এই জিনিসটাও খুবই চমৎকার, এটা আমি বাংলাদেশ অন্য ব্যাংকে আসলে দেখি নাই। এই বিষয়টার জন্য ধন্যবাদ জানানো উচিত। তো আপনি এখানে পিডিএফ ফাইল দিয়ে এরপরে তার হোয়াটসঅ্যাপে বা যে কোনো জায়গায় শেয়ার করে দিবেন, তাই সে আপনাকে টাকা পাঠিয়ে দেবে, বা আপনি কোথাও যে কোনো কারো কাছে এটা পাঠাইতে পারবেন, কেউ আপনাকে টাকা যদি পাঠাইতে চায় অন্য ব্যাংক থেকে। এরপরে ট্রানজিশন হিস্টোরি আছে, আপনি যে ট্রানজিশনগুলো করতেছেন ওখানে তো প্রথমে ঢুকলেই দেখা যাচ্ছে মানে মিনি স্টেটমেন্ট। এখানেও আপনি আপনার পছন্দ মতো স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন, যেটা অনেক আসলে এটাও খুব ভালো, পিডিএফ ফাইল আকারেও স্টেটমেন্টটা ডাউনলোড করা যায়। এবং হাফ ইয়ারলি একেবারে লাস্টের অপশনটা দেখতে পাচ্ছেন, হাফ ইয়ারলি অনেকেরই স্টেটমেন্ট বিভিন্ন কাজে দরকার হয়। হাফ ইয়ারলি আপনি আপনার পছন্দ অনুযায়ী স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে, যেটা আসলেই এটাও ভালো করেছে। এটা এখন সব ব্যাংকে মোটামুটি আছে, যারা ভালো ব্যাংক, ভালো অ্যাপসগুলো আছে, ইন্টারনেট ব্যাংকিং সবাই আছে।
তো এই গেল হোম পেজে অ্যাকাউন্টের ডিটেলস। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন একটা আইকনের মতো একেবারে মাঝখানে আইএফএসি ব্যাংকের যেই লোগোটা আছে, এটাতে যদি আপনারা ক্লিক করেন তখন মেইন অপশনগুলো ফান্ড ট্রান্সফারের আসবে। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন ফান্ড ট্রান্সফারে আসার পর এমএফএস ফান্ড ট্রান্সফার, মানে আপনি আপাতত নগদ আর হচ্ছে বিকাশে ফান্ড ট্রান্সফার করা যাচ্ছে। এখানে সিঙ্গেল ট্রান্সফার করতে পারবেন, আর যদি বেনিফিশিয়ারি আপনার পরিচিত বা আপনার ফ্যামিলির কারো হয়, আপনি ওই যে শুরুতেই আমরা দেখিয়েছি, এই কারণে ভিডিও স্কিপ করা যাবে না, ওখানে বেনিফিশিয়ারি অ্যাড করেও রাখতে পারবেন, তাহলে বারবার লেখা লাগবে না। আর যদি আপনি সিঙ্গেল ট্রান্সফার অপরিচিত কাউকে ট্রান্সফার করেন বিকাশ নগদে, সেক্ষেত্রে সিঙ্গেল ট্রান্সফার করতে পারবেন। এটাও এই সিস্টেমটা খুবই চমৎকার করেছে। এবং এখানে আরও সবগুলো ইআই অ্যাড করা উচিত আমি মনে করি, এমএফএসের বাংলাদেশের যত এমএফএস আছে। এরপরে আপনি অনের ব্যাংক, আপনার যদি একাধিক অ্যাকাউন্ট থাকে একটা থেকে আরেকটাতে ট্রান্সফার করার প্রসেস, এটা অল্প মানুষের হয়ে থাকে যে এক ব্যাংকে একাধিক অ্যাকাউন্ট। আইএফএসি অ্যাকাউন্ট, এটা 3 নম্বর অপশনটা, সেটা হচ্ছে আপনার ফ্রেন্ড বা ভাই বন্ধু বাবা যে কোনো মানুষের অন্য কোনো আইএফএসি অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন, সেক্ষেত্রে 3 নম্বর অপশনটা আপনাকে ক্লিক করতে হবে। লিমিটগুলো আমরা অন্য কোনো যখন ট্রানজেকশন করব সেই ভিডিওতে আমরা এগুলো বিস্তারিত বলবো, আজকে জাস্ট রিভিউ কোনটা কী কাজ করা যাবে এই অ্যাপসের মাধ্যমে। তো এখানেও সিঙ্গেল ট্রান্সফার, মানে অপরিচিত কারো হলে বেনিফিশিয়ারি অ্যাড করার দরকার নেই, সিঙ্গেল ট্রান্সফারেই থাকবে উপরে। এরপর আপনি জাস্ট অ্যাকাউন্ট নাম্বার নাম দিয়ে টাকা পাঠিয়ে দিতে পারবেন। এই যে বিষয়টাও সুন্দর করেছে এখানে। এবং বা আপনার পরিচিত হইলে যে নিয়মিত লেনদেন করবেন, সেক্ষেত্রে আগে বেনিফিশিয়ারি অ্যাড করে নেবেন। আদার ব্যাংক ফান্ড ট্রান্সফার, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখানে আসার পর প্রথমে অ্যামাউন্ট দিতে হবে। অ্যামাউন্ট দেওয়ার পর এখানে আপাতত আমি শুধুমাত্র এনপিএসবি বা বিএফটিএন এই দুইটাই চ্যানেল পেয়েছি। তবে এনপিএসবিটা ফ্রি করা উচিত ছিল দর্শকদের জন্য, বিএফটিএনটা ফ্রি আছে, তবে এনপিএসবিটা ফ্রি নাই। এগুলোর লিমিটও আপনি জেনে নিতে পারেন ফান্ড ট্রান্সফারের, বা আমরা অন্য ভিডিওতে আলোচনা করব যখন ফান্ড ট্রান্সফার বিষয়ে ভিডিও বানাবো। এরপর পেমেন্ট অপশনে আসার পর এখানে মোবাইল রিচার্জ, বিদ্যুৎ বিল, যেগুলো অপ্রয়োজনীয়, ক্রেডিট কার্ড, যাদের অল্প কিছু মানুষের যাদের ক্রেডিট কার্ড ইউজ করেন, ক্রেডিট কার্ডের পেমেন্ট করা যাচ্ছে। আর টপ আপেরটা তো দেখিয়েছি আমরা অলরেডি। বিদ্যুৎ বিলেরটা আপনার এখানে অপ্রয়োজনীয়, যেগুলো ঢাকা ডেস্কো, নেস্কো বা তিতাস গ্যাস, ওয়াসা, এই কয়েকটা আছে অল্প কিছু পেমেন্ট। এখানে আরও আসলে কাজ করা উচিত কর্তৃপক্ষ, আরও বেশি বেশি অন্যান্য ফিচারগুলো, বাংলাদেশের যে মোস্ট অফ দি ভালো যে ইন্টারনেট ব্যাংকিং অ্যাপসগুলো আছে, অন্তত এগুলোকে ফলো করা উচিত, আরও বেশি বেশি সার্ভিস আনা এখানে উচিত ছিল। আশা করি তারা ভবিষ্যতে আরও আনবে। এবং আমার সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে অ্যাপসটা খুবই স্লো, আগেরটার মতোই কাজ করে, স্মুথলিভাবে দ্রুত কাজ করে, একটু কম। তো আশা করি আপনারা এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারবেন। ইনশাল্লাহ আমরা নেক্সট কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে কথা বলবো। যাবেন না, আরও একটু আপনাদের সাথে কথা আছে। যারা বিদেশে আসতে চাচ্ছেন অথবা অলরেডি বিদেশে আছেন, আপনার সিম কার্ডটি যদি রোমিং করতে চান ব্যাংকিং, ওটিপি বা বিকাশ নগদ এইসবের কারণে, অথবা সিমটা যেন একেবারে বন্ধ না হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ, এই যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এবং যাদের অলরেডি সিম কার্ড রোমিং করা আছে অথচ বিকাশ অ্যাপসটি আপনি ব্যবহার করতে পারছেন না, সেক্ষেত্রে আমাদের থেকে সার্ভার আছে, সেটা ব্যবহার করে আপনি বিকাশ অ্যাপস এবং উপায় খুব স্মুথলিভাবে প্রবাস থেকে ব্যবহার করতে পারবেন। তো আশা করি আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ, এবং যাদের বিলিয়েন্ট আছে আপনারা আমাদের থেকে এজেন্ট থেকে রিচার্জ নিলে সেক্ষেত্রে কিন্তু 10% ক্যাশব্যাক পাবেন।